আসসালামু আলাইকুম সজল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সজল ভাই, আপনার এখানে আসার কারণ হচ্ছে আমাদের যে ভিডিওগুলার প্রত্যেকটা কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে যে শারমিন কোয়েল হ্যাচারিতে যান, শারমিন কোয়েলের হ্যাচারিতে যান, সেখানকার একটা ভিডিও দেন তারা কিভাবে বাচ্চাগুলা বের করে, কিভাবে বাচ্চাগুলা মেনটেন করে, এ টু জেড, কোথা থেকে তারা খাঁচা নিচে, কোথা থেকে ইনকিউবেটর নিচে, এ টু জেড সবকিছু তারা জানতে চাইছে। তো সজল ভাই, আপনার কাছে প্রশ্ন যে আপনার পিছনে যে এত বড় ইনকিউবেটর, সত্য কথা বলতে আমি অনেকগুলো খামারে গেছি, এইরকম বড় ইনকিউবেটর আমি কোথাও তেমন দেখি নাই। সর্বোচ্চ 500 1000। আপনার এই ইনকিউবেটর কত ক্যাপাসিটি? 1 লক্ষ ক্যাপাসিটি। 1 লক্ষ 5,000 ডিম, কোয়েল পাখির ডিম দেওয়া যাবে। 1,05,000 ডিম দেওয়া যাবে। এখন কতগুলা ডিম আছে সজল ভাই? এখন 40,000 এর উপরে আছে। 40,000 হ্যাঁ, দেখানো যাবে কিনা? দেখানো আসলে তো মানে কম্পিউটার ইনকিউবেটর খোলা ঠিক না। তারপর যেহেতু আপনারা ইতে আসছেন, দেখাইতে হইবে। একটা মেহমান আসলে তো দেখানো দরকার। আমি দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সব খোলা যায় না, বুঝছেন, অনেক বড় তো। আমরা 2 পার্ট খুলে দেখাইলাম। আচ্ছা আচ্ছা সজল ভাই, ঠিক আছে, আমার 2 পার্ট দেখাইলেই হবে। 2 পার্ট দেখাইলাম। এই যে দর্শক দেখতে পারতেছেন কতগুলা ডিম, প্রায় এই যে এখন টার্নিং হইতেছে, এই যে এখন টার্নিং হইতেছে। এই পার্টটা খোলা যায় না সব সময়, বুঝছেন, এই কারণে খোলা সম্ভব হলো না। আর এটা হলো আপনার এই যে হিউমিডিফায়ার, এটা করতেছে। এই যে এখন খোলার কারণে এটা টেম্পারেচার এখন দেবে অটোমেটিকলি। এটা কি হিউমিডিফায়ারের জন্য? হ্যাঁ হ্যাঁ, হিউমিডিফায়ারের জন্য। এটার কাজ কি? এটা হলো মানে আর্দ্রতা তৈরি করে, এটা মিক্স মেকার। আমার এই ভিডিওটা যারা নতুন খামারি, যারা নতুন কোয়েল পালনের চিন্তা ভাবনা আছে, তাদের জন্য কিন্তু অনেক উপকারী। অবশ্যই আপনি সব শিখিয়ে দিতেছেন। হ্যাঁ, মিক্স মেকার ছাড়া আপনার এই করা সম্ভব না তো। এটা তো অনেক বড় মেশিন, এটা খুলে এই করলে অনেক কারেন্ট বিল আসে। আচ্ছা, এত ক্যাপাসিটি, এত বড় ক্যাপাসিটির ইনকিউবেটরে আপনার কয়টা হিউমিডিফায়ার ব্যবহার করছেন? আমি হিউমিডিফায়ার ব্যবহার করছি 4টা। একটু আগে আমি যে দেখলাম আপনি হচ্ছে একটা ছোট মেশিন, একটু দেখাবেন, একটু দেখান। হ্যাঁ, এই যে হিউমিডিটি কমে গেলে আপনার এই যে এখান থেকে মানে আর্দ্রতা যদি কমে যায়, এটা এই যে দেখেন, আমি আলাদা করে আর্দ্রতা দিতে পারবো। হ্যাঁ, এই দেখেন, এটা আমি করি, এটা আর্দ্রতা কমে গেলে এই জায়গা থেকে পানি দেওয়ার অপশন আছে, এখানে পানি দিই। আচ্ছা সজল ভাই, প্রশ্ন হচ্ছে আপনার এই মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো? আসলে কি, এই বাংলাদেশের যে ওয়েদারটা, এটা সবসময় কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, এখন এই যে ইনকিউবেটরের যে যন্ত্রপাতি, অনেক দামি দামি যন্ত্রাংশ আছে। এই মানে এই হিউমিডিটিকে কন্ট্রোল করার জন্য অনেক দামি দামি জিনিসপত্র আছে, এগুলো ইকুইপমেন্ট আছে, ওইগুলো অনেক দাম। কিন্তু ম্যানুয়ালি আমরা কি করি, এই ফগ মেকার আর মানে মিক্স মেকার, যেটা ওইটা দিয়ে আমরা কন্ট্রোল করি, এবং ম্যানুয়ালি আমরা এখান থেকে পানি দিই। সজল ভাই, আপনার তো 16 বছরের অভিজ্ঞতা আছে। আমি একটা কঠিন প্রশ্ন করি আপনাকে, যে এই ইনকিউবেটরের জন্য অনেক সময় কারেন্ট চলে যায়, ঠিক আছে, আবহাওয়ার পরিবর্তন হয়, এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, তাপমাত্রা না হিউমিডিফায়ার? আপনার হিউমিডিটি যদি একটু হাইলো হয় সমস্যা নাই, কিন্তু আপনার টেম্পারেচার যদি একুরেট না থাকে, তাহলে কি হবে, আপনার প্রোডাকশন খুবই কম পাইবেন, হ্যাচিং কম পাইবেন, আপনার ডিমের ভিতরে ডিম ভালো থাকবে না, ডিমের বাচ্চার কোয়ালিটি ভালো হবে না। এ কারণে টেম্পারেচার 100% একুরেট রাখতে হবে, এবং 24 আওয়ার্স কারেন্ট লাগবে। কারেন্ট না থাকলে জেনারেটরের ব্যবস্থা করা দরকার হবে। আপনি কি ব্যবস্থা করছেন? আমার 2টা জেনারেটর আছে। 2টা জেনারেটর? আচ্ছা, এত বড় ক্যাপাসিটির জন্য 2টা যথেষ্ট। আচ্ছা ঠিক আছে সজল ভাই, পিছে আমি আরেকটা ইনকিউবেটর দেখেছি, এটা কি ইনকিউবেটর নাকি? এটা হলো সেটার থেকে ডিম নিয়ে এই হ্যাচারে রাখি আমরা। এখানে লাস্টের 24 ঘন্টা বা 3 দিন 72 ঘন্টা এইটাই রাখি। আপনার এটা কত ক্যাপাসিটি হ্যাচিং? এটা আপনার 15,000 18,000 এরকম ডিম দেওয়া যায়। 15,000 18,000। আচ্ছা, আপনার যদি প্রশ্ন করা হয় এই হ্যাচার মেশিনটা আর এই ইনকিউবেটরটা কোথা থেকে নিয়েছেন? এটা ইনকিউবেটরটা হলো গাজীপুর থেকে আমরা সংগ্রহ করছি। আফিফা ইনকিউবেটর কোম্পানির নাম আফিফা ইনকিউবেটর। তাদের কাছ থেকে কি শুধু ইনকিউবেটরই সার্ভিস নিছেন না আর কোনো কিছু? না, আফিফা ইনকিউবেটরের মানে আফিফা এগ্রো, আফিফা ইনকিউবেটরের যন্ত্রাংশ, কৃষি রিলেটেড অনেক জিনিস পাওয়া যায়, অনেক আইটেম। আপনার এই খামারে তাদের কি কি সার্ভিস ব্যবহার করতেছেন আপনি? আমি আফিফা ইনকিউবেটরের এই যে ট্রেগুলো আছে, তারপর ইনকিউবেটর খাঁচা, কোয়েল পাখির খাঁচা। আচ্ছা, খাঁচাটা কি দেখানো যাবে? হ্যাঁ, খাঁচা দেখেন, এই যে খাঁচা, এই যে মোট কয়টা খাঁচা সজল ভাই? এখানে আমার খাঁচা আছে 10টা। 10টার মতো খাঁচা? আচ্ছা আচ্ছা, এক একটা খাঁচাতে কত পিস করে পাখি রাখছেন? একটা খাঁচায় 500 করে। এই খাঁচাটা আনুমানিক কত বছর হয়েছে এখন পর্যন্ত? এই খাঁচা যখন আমি বানাইছি তখন খাঁচার দাম ছিল মাত্র 1000, খাঁচার দাম ছিল 22,000 টাকা।
22,000 এখন 1000 খাঁচার দাম অনেক বেশি। আগে লোয়ার দাম ছিল কত 45-42, এখন তো প্রায় 100 টাকার কেজি, 100 তারের দাম 100 টাকার বেশি। সজল ভাই এগুলো কি সবই প্যারেন্টস কিনা? হ্যাঁ, এগুলো সবই প্যারেন্টস। অর্থাৎ এখান থেকে আপনি ডিমগুলো পান? হ্যাঁ, এগুলো এটা থেকে হচ্ছে মূল রহস্য। হ্যাঁ, এতগুলো যে ডিম বিক্রি করেন, বাচ্চা বিক্রি করেন, সব এখান থেকেই। এই ডিম থেকে মেশিংয়ে দেই, এইগুলো বাচ্চা বের হয়, এই বাচ্চা বিক্রি করি। আচ্ছা, তার মানে আপনি এটা আফিফা ইনকিউবেটর থেকে নিয়েছেন? হ্যাঁ, এটা আফিফা। সার্ভিস কি রকম পাচ্ছেন এখন? মোটামুটি ভালোই, তারে জং আসে নাই। মানে তারা আফিফা কয় বছর হইছে? হইছে 10 বছর। 10 বছর এখনো জং ধরে নাই ভাই? না, মানে আফিফার একটা জিনিস কি, আপনার তারা এই যে তারটা দেয়, এটা গ্যালভানাইজ করা। এরা মানে লোকাল তাল ব্যবহার করে না, কারণ লোকাল তাল ব্যবহার করলে কোয়েল পাখির আপনার হয়, মানে নষ্ট হয়ে যায়। এটা আমি তারপর রাফ ইউজ করি, আমার কোনো নাই। দেখেন, অন্য কোম্পানিরও খাঁচা আছে আমার, অন্য কোম্পানির খাঁচা আছে, দেখেন এই যে নষ্ট হয়ে গেছে। লাইভ প্রমাণ? হ্যাঁ, প্রমাণও দেখাই দিলেন। অন্য কোম্পানি খাঁচা ছিল, নষ্ট হয়ে গেছে, এখন এগুলো রিপেয়ার করতে হবে। জং ধরছে, মোবিল দিয়ে রাখছি। এগুলো আফিফার, এই আফিফার গুলো মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ, তাও 10 বছর গেছে। আর ওইগুলোর বয়স হলো 5 বছর, জং ধরে গেছে। মানে ওইগুলো আমি মানে গ্যালভানাইজিং ছাড়া নিছি, মানে বলে দিয়েছে যে গ্যালভানাইজিং করা, আসলে নেওয়ার পরে আমি দেখি যে গ্যালভানাইজিং মানে টিকে না বেশি দিন। সজল ভাই, আচ্ছা, আমি এই ভিডিওতে দর্শকরা এক এক সময় এক একটা ভিডিওতে চলে যায়, সার্চ দেয় যে এই খাঁচা কোথায় পাবো, ইনকিউবেটর কোথায় পাবো। আমি চাইতেছি সবকিছু আলাদা আলাদা করে ভিডিও না করে এক ভিডিওতে সব দেখানোর জন্য। ঠিক আছে, যেহেতু আফিফা ইনকিউবেটর থেকে ইনকিউবেটর নিয়েছেন, খাঁচা নিয়েছেন, এই তারা দুইটাই প্রোভাইড করে। এখন কি খাঁচা প্রোভাইড করতেছে তারা? হ্যাঁ, তারা এখনো খাঁচা বিক্রি করে। তারা খাঁচা, কৃষি যন্ত্রপাতি, তারপর ইলেকট্রনিক্স, মানে এই রিলেটেড, ইনকিউবেটর রিলেটেড এই ধরনের যন্ত্রপাতি বিক্রি করে। শুধু আফিফা ইনকিউবেটর না, আপনারা চাইলে অন্য কোথাও থেকেও নিতে পারেন। আমি বলবো না, আপনারা যাচাই বাছাই করে। আমার ভালো লাগছে, আমি আফিফা থেকে নিছি, আমি স্বচ্ছ পাইছি। এখন আপনাদের ভালো লাগলে নিতেও পারেন। ব্যবসায় যেহেতু অনলাইন মার্কেটিং, আপনার যদি কারোর প্রতি যথেষ্ট বিশ্বাস যদি একিং না থাকে, আপনি ক্রয় করে কোনো কিছু শান্তি করতে পারবেন না। যেহেতু ব্যবসার মূল নীতি হলো সততা, আমি মনে করি যে আফিফার ভিতরে সততা আছে, মনে হয় যে আমার কাছে, আমি যতটুকু বাস্তব আমি সততা পাইছি। এক্ষেত্রে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ক্রয় করতে পারেন। আচ্ছা, যারা নতুন খামার শুরু করবে তাদের জন্য আমি ইনকিউবেটর দেখালাম, হ্যাচার মেশিনও দেখাইলাম, কিভাবে মেইনটেইন করতেছেন সেটাও দেখাইলাম। আর খাঁচা, যারা শহরে থাকে তারা খাঁচাতেও পালন করতে পারে, সেটাও দেখাইলাম। অল্প জায়গা, এখানে আমার এখানে 10,000 পাখি পালা যায়। 10,000 পাখি? দর্শক, আপনারা যদি কোনো খোলা মাঠে পালন করতে যান, কত পরিমাণ জায়গা লাগতে পারে? 5টা শেড লাগবে, 4টা 6টা শেড, আর এখানে একটা রুমের ভিতরে সব হয়ে যাচ্ছে 10,000 কোয়েল পাখি। আচ্ছা সজল ভাই, যেহেতু বলছি এক ভিডিওতে সব দেখাবো, তাহলে যে ওষুধের ব্যাপারে যদি বলতেন যে আপনার এখানে ওষুধ। না, ওষুধের তো অনেক ভাই, ওষুধ তো বললে হয় না। ওষুধের একটা ভিডিও পরবর্তীতে আমরা দেব, কিন্তু ওষুধের ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে আমরা অন্য একটা ভিডিওতে আমরা ওষুধ ব্যাপারে বিস্তারিত তারপর যদি পরামর্শ লাগে আমি সজল ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। ভাই আপনার নাম্বার আমি দিয়ে দিব, আর তারপর আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার 01992668866। আচ্ছা, সবাই সজল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। নাম্বার ভাই খোলা পাবে তো সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ খোলা পাবে। আচ্ছা, সবাই দর্শক, আপনাদের মতামতের ভিত্তিতে আজকে শারমিন কোয়েল হ্যাচারিতে ঘুরে গেলাম। তারা কিভাবে কি করতেছে, তারা কোন ইনকিউবেটর ব্যবহার করতেছে, কিভাবে বাচ্চা, এই হাজার হাজার বাচ্চা তারা কিভাবে পায়, কারণ আমরা জানি গাজীপুরের মধ্যে অনেক বড় কোয়েল হ্যাচারি এটা। সেজন্য আপনাদের কথা মতো চলে আসলাম এখানে, এসে আপনাদের বাস্তবতা দেখালাম তাদের এখানে কতগুলো পাখি আছে, আসলেই তারা বাচ্চা দৈনিক বিক্রি করতে পারতেছে কিনা। দেখেন দর্শক, আমি একটু আগেও দেখাইছি, এত এত বাচ্চা, এত এত ডিম নিয়ে তারা ব্যবসা করতেছে। আর এখানেও অলরেডি প্রায় 10,000-এর মতো প্যারেন্টস আছে, সজল ভাই বললো। আচ্ছা, যাই হোক দর্শক, পরবর্তীতে আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।